ও জন যোজন পর্যন্ত পড়াইছেন না অনলাইনে? অনলাইনে পড়াছিলাম তোমার ওই যে ওজন পর্যন্ত পড়াছিলাম। জি স্যার। তোমাদেরকে ওই পর্যন্ত পড়াইছি তোমাদেরও? জি স্যার। ও তাহলে তো মিলছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা শুরু করি। হ্যাঁ দেখো, দেখা যায় ক্লিয়ার? জি জি স্যার। স্যার দেখা যায়। ওকে, শোনো তাহলে তোমার এটা হচ্ছে তোমার বেনজিনের যেটা নতুন পড়া। হ্যাঁ একবারে তোমার বেনজিনের প্রস্তুতি কর। ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা খুব 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 গুরুত্বপূর্ণ, তোমাকে লাগবে এটা, ঠিক আছে? ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আগে তোমাকে বুঝতে হবে যে তোমার বেনজিনটা কি। তাহলে আমরা কি লিখতে পারি? বেনজিন অণুতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকায় বেনজিন একটি কি যৌগ? অ্যারোম্যাটিক যৌগ। এগুলো আমরা আগে পড়ছি, ঠিক আছে? বেনজিন অণুতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকায় বেনজিন একটা কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। বেনজিন অণুর পাই ইলেকট্রন বলয় কাঠামো রক্ষার্থে স্যার ক্যামেরাটা একটু ওদিকে নেন, খাতাটা মধ্যে আনেন। বেনজিন অণুর পাই ইলেকট্রন বলয় কাঠামো, বলয় কোনটা? এই যে মাঝখানে যে রিংটা আছে এটাকে বলা হয় কি? বলয়, ঠিক আছে? যেটা রক্ষার্থে বেনজিন ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়ার পরিবর্তে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এটা আমরা গতদিনও লিখছিলাম, ঠিক আছে? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে আসলে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা কি, আগে তোমাকে এটা বুঝতে হবে। যে বিক্রিয়ায় ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের আকর্ষণে বিকারক অণুর ইলেকট্রোফাইল আকৃষ্ট হয়ে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়, ওই বিক্রিয়াকে বলে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো তো খেয়াল করে কি লিখছো? যে বিক্রিয়ায়, এটা ভালো করে বুঝবা, হ্যাঁ? ব্যাপারটা না বুঝলে বইলেও কিন্তু, যে বিক্রিয়ায় ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের আকর্ষণে। তো তুমি হয়তো প্রশ্ন করতে পারো, বেনজিনের মধ্যে আবার ঋণাত্মক চার্জযুক্ত, ঋণাত্মকটা কোত্থেকে আসলো? ইলেকট্রনের আকর্ষণে বিকারক অণুর, আমরা জানি বিকারকের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। আমরা দেখবো আস্তে আস্তে। বিকারক অণুর
ইলেকট্রোফাইলটি আকৃষ্ট হয়ে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়, ওই বিক্রিয়াকে বলা হয় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। একটু ব্যাপারটা লক্ষ্য করো, যেমন তোমাকে যদি বলা হয় এই যে সাপোজ একটা বেনজিন, এটা তুমি গতদিন খেয়াল করছিলে, দেখো মনে করে এই যে এখানে কি থাকে, পাই ইলেকট্রন বলয় থাকে, এটাকে আমরা কি বলি, সঞ্চারণশীল পাই ইলেকট্রন মেঘ। তাহলে এই যে মেঘের আকর্ষণ, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা সঞ্চারণশীল পাই ইলেকট্রন মেঘ। তাহলে মেঘের আকর্ষণে, তাহলে এই মেঘের আকর্ষণে কে ছুটে আসবে, বিকারক। মনে রাখবা বিকারকের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে এনইউ, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে কি মাইনাস। একটাকে আমরা বলি ইলেকট্রোফাইল, এটাকে আমরা বলি ইলেকট্রোফাইল, আর এটাকে আমরা বলি নিউক্লিওফাইল। যারা নিউক্লিয়াসকে খুঁজবে তারা হচ্ছে নিউক্লিওফাইল, আর যারা ইলেকট্রনকে খুঁজবে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। এটা কিন্তু আমরা আগে পড়ছিলাম, মনে করে দেখো। তাহলে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল পড়াইছিলেন। হ্যাঁ ইলেকট্রোফাইল দুই প্রকারের। দুনিয়ার যত পজিটিভ চার্জ গুলো আছে তারা সবাই হচ্ছে কি ইলেকট্রোফাইল। যেমন বলতে পারি আমরা আর প্লাস, এক্স প্লাস, NO2 প্লাস, অর্থাৎ প্লাস দেখলেই বলে দিবা কি এটা ইলেকট্রোফাইল, ঠিক আছে। কিছু কিছু অণু ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, কারা, এদেরকে আমরা বলি প্রশম ইলেকট্রোফাইল, প্রশম। এরা কারা, এরা হচ্ছে ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট অণু, অথবা বলতে পারি আমরা অসম্পূর্ণ অষ্টক বিশিষ্ট অণু। তাহলে প্রশম ইলেকট্রোফাইলের উদাহরণ কি, তুমি দেখবা বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো উদাহরণ কিন্তু আমি আগে লিখছি। প্রশম ইলেকট্রোফাইলকে প্রকাশ করা হয় সিম্পলি ই দ্বারা, আর ধনাত্মক ইলেকট্রোফাইলকে প্রকাশ করা হয় ই দ্বারা। তাহলে এদের ইলেকট্রন দরকার। আর যারা নিউক্লিওফাইল, দুনিয়ার সকল মাইনাসকে বলা হয় কি নিউক্লিওফাইল। যেমন OH মাইনাস, Cl মাইনাস, সায়ানাইড মাইনাস, RO মাইনাস ইত্যাদি। আর আরেকটা হচ্ছে প্রশম। প্রশম কারা, ইলেকট্রন সমৃদ্ধ অণু, যেমন বলতে পারি আমরা পানি, অ্যালকোহল, অর্থাৎ যাদের মধ্যে দেখবা তোমার মুক্তজোর আছে, মুক্তজোর, অ্যামোনিয়া, আর MgX, এগুলো একটু মুখস্থ করে নিবা। হ্যাঁ, প্রশম গুলা মুখস্থ করবা, ধনাত্মক ঋণাত্মক গুলা মুখস্থ করা দরকার নাই। তো এখন দেখো একটু বলি আস্তে আস্তে। এই যে বিকারকটা ছিল, খেয়াল করে, এই বিকারকের দুইটা অংশ তোমাকে বলছিলাম। এই বিকারকের বেনজিনের মধ্যে যে পাই ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলোর আকর্ষণে কে আসবে বলো, মাইনাস আসবে নাকি প্লাস আসবে?
স্যার মাইনাস আসবে না? হ্যাঁ, কে আসবে? স্যার প্রশ্নটা আরেকবার বলবেন? ই এর সাথে তো মাইনাস আছে। বেঞ্জিনের এই যে এখানে তো পাই ইলেকট্রন আছে, তাই না? এই পাই ইলেকট্রন ম্যাগের আকর্ষণে কে আসবে? এই বিকারক থেকে কে আসবে? ইলেকট্রোফাইল। স্যার ইলেকট্রোফাইল গুলো। এই প্লাসটা আসবে, ঠিক আছে? এই জন্যই তার নাম হচ্ছে কি আচ্ছা, হ্যাঁ। ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রনকে চুজ করবে কারা? ইলেকট্রোফাইল গুলা। এই জন্য তার নাম হয়েছে ইলেকট্রন আকর্ষী কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা একটা বিক্রিয়া দেখি তাহলে বুঝতে পারবো। যেমন এটা হচ্ছে তোমার বেনজিন, তাহলে বেনজিন অণুতে আমরা কি যুক্ত করছি? ই আর এনইউ। কি হবে? এটা হচ্ছে প্লাস আর এনইউটা হচ্ছে কি মাইনাস। তাহলে এই পাই ইলেকট্রনের আকর্ষণে কে ছুটে আসবে? ই। ই এসে কাকে বিদায় করে দিবে? এইচ কে। তাই উৎপন্ন হবে কি ই বেনজিন প্লাস এইচ এনইউ। অর্থাৎ এইচ চলে গেছে এনইউ কে নিয়ে, আর ই কোথায় বসছে? বেনজিনের মাথার উপরে হাইড্রোজেনকে সরায় দিয়ে বসে পড়ছে। এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। স্যার আবার একটু বুঝাবেন? বললাম ই গুলো ই প্রতিস্থাপিত করছে কাকে? হাইড্রোজেনকে। এই জন্য তার নাম কি প্রতিস্থাপন। একজন গেছে একজন আসছে, হাইড্রোজেন সরছে, ই বসছে। কিন্তু বিক্রিয়াটা হয়েছে কার টানে? বিক্রিয়াটা হয়েছে ইলেকট্রনকে চুজ করে। তাই এই বিক্রিয়ার নাম হয়েছে কি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এটার আরো ডিটেল দেখবো। আপাতত এই পর্যন্ত বুঝছো কিনা বলো? জি স্যার। জি স্যার। এখান থেকে ধরে এই পর্যন্ত দেখো, আবার চেক করো, তাহলে না বুঝলে বলো, আমি পেজ উল্টাবো পরে। একবার 2 মিনিট সময় দিলাম, একবার পড়ো, ঠিক আছে? সমস্যা? হ্যালো? না স্যার। আগামী মঙ্গলবার বা বুধবারে পরীক্ষা দিবা, পরীক্ষা যোগাযোগ, ঠিক আছে? তো দেখো, মাত্র বলে আসছো তুমি বেনজিন যোগ ইএনইউ ইকুয়াল টু কি লিখছো? ই বেনজিন প্লাস এইচ এনইউ।
তার মানে আমরা এটাকে বলি আমরা সাব স্টেট, আর এটাকে বলা হয় কি মনে রাখবা আক্রমণকারী বিকারক। আক্রমণকারী বিকারক। বলো এরা কয় প্রকার ছিল? আক্রমণকারী বিকারক কয় প্রকার? মাত্র দুই পড়ে প্রকার। আসছো। দুই প্রকার। হ্যাঁ, দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার। একটা ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। আর নিউক্লিওফাইল। তো এখন বেনজিনের ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, তোমাকে যদি প্রশ্ন করা হয় বিক্রিয়াটা হলো কিভাবে, বিক্রিয়া 3 ধাপে ঘটে। এই যে আমি বিক্রিয়াটা 1 ধাপে লিখে ফেলছি, আসলে এই বিক্রিয়াটা 1 ধাপে হয় নাই, হয়েছে কয় ধাপে? 3 ধাপে। ধাপ 1, এটাকে বলা হয় ইলেকট্রোফাইল সৃষ্টি। মানে এই ধাপে কি হবে? ইলেকট্রোফাইল সৃষ্টি হবে। তার মানে ই আর NU ছিল, ভেঙে হয়ে যাবে কি ই প্লাস, আর NUটা হয়ে যাবে কি মাইনাস। এটা তো আমরা কিন্তু এই বিক্রিয়াটা লিখছি কি প্রতীকী অর্থে, এখানে এটা কোনো যৌগ না, এমনিতে বিক্রিয়াটা তোমাকে বোঝানোর জন্য আমি লিখতেছি। ধাপ 2, এখানে কি হবে? এটাকে বলি আমরা মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন গঠন বা সিগমা জটিল গঠন। এই ধাপের নাম হচ্ছে মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন গঠন অথবা সিগমা জটিল গঠন। সিগমা কমপ্লেক্স। হ্যাঁ, এটা কিভাবে হয় আমরা দেখবো এখন একটু আস্তে। যারা বুঝো না তারা কিন্তু বারবার বললো, এখন কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? বলো এই ইটা পাই ইলেকট্রনের আকর্ষণে এখানে আক্রমণ করবে, তাই তো? খেয়াল করো, এই যে পাই বন্ধনগুলো আছে, এই পাই বন্ধনগুলোতে কতটি ইলেকট্রন আছে? আমি ধরে নিলাম এই ইটা এই কার্বনকে টার্গেট করলো। হ্যাঁ, আমি ধরে নিলাম এই ইলেকট্রোফাইলটি এই কার্বনকে টার্গেট করলো। যদি সে এই কার্বনে বসতে চায়, তাহলে এই কার্বনে কোনো বাড়তি আছে ইলেকট্রন? না না স্যার, দুইটাই আছে। ওর তো ঘাটতি আছে। ওর কাছে কিন্তু এই কার্বনের কিন্তু কোনো বেশি ইলেকট্রন নাই, অতিরিক্ত নাই। এখানে একটা আছে, এখানে একটা পাই ইলেকট্রন আছে। যে কার্বনে মনে রাখবা, যে কার্বনে ইলেকট্রোফাইল বসবে তার পাশের কার্বন থেকে ইলেকট্রন এনে, আমি দেখাই, লেখাটা বুঝছো কিনা? যে কার্বন এই কার্বনে বসছে, এই কার্বন করলো কি পাশের কার্বন থেকে একটা ইলেকট্রন এনে কাকে দিয়ে দিচ্ছে? ই কে দিচ্ছে। খেয়াল করো, এই কার্বন তার পার্শ্ববর্তী কার্বন থেকে একটি ইলেকট্রন এনে কাকে দিয়ে দিচ্ছে? ই কে দিল। এই জন্য এখানে পায়ে বন্ধন কিন্তু ভেঙে গেছে। খেয়াল করে দেখো। আবার স্যার পরবর্তী থেকে আবার আরেকটি ইলেকট্রন আসবে। এতটুকু বুঝছো? হ্যাঁ স্যার। জি স্যার। স্যার এখন আবার একটু বলেন। আবার একটু বলবেন? বললাম এই যে কার্বনে বসবে কোন কার্বনের কাছে কোনো বেশি ইলেকট্রন নাই, কিন্তু ই কে জায়গা দিতে গিয়ে যে কার্বনটার মধ্যে বসবে ওই কার্বনের ইলেকট্রন তো আছেই, সে করবে কি পার্শ্ববর্তী কার্বন থেকে একটি ইলেকট্রন এনে ই কে দিবে।
এটা হচ্ছে তার ইলেকট্রন, এটা কার? এটা এটা কার ইলেকট্রন? পার্শ্ববর্তী কার্বনের ইলেকট্রন। এই যে এই কার্বনের, ঠিক আছে, পার্শ্ববর্তী কার্বনের। এই জন্য পার্শ্ববর্তী কার্বনটা কি হয়ে গেছে? প্লাস। এই প্লাসকে মেকআপ করতে সে আবার ছুটে আসবে, তখন কি লিখবো আমরা? স্যার এইভাবে তখন এটা চক্রাকারে হয়ে যাবে গুছিয়ে প্লাস, বলবে। এটা হয়ে যাবে প্লাস, এইচ আর ই। এই প্লাসকে মেকআপ করতে সে আবার ছুটে আসবে, তখন সে হয়ে যাবে প্লাস। ঠিক এরকম ভাবে আবার যাবে, এটা আবার আসবে, এরকম চলতেই থাকবে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে। এটাকে আমরা কি বলি? রেজোনেন্স। তুমি পরীক্ষা হলে কি এতগুলো আঁকবা? না। তাহলে এই তিন চিত্রকে সমন্বয় করলে আমি কি পাই? তিন চিত্রকে সমন্বয় করলে একটা চিত্র পাওয়া যাচ্ছে যে ইলেকট্রন গুলো ঘুরতেছে। কার? এখানে একটা প্লাস, এই প্লাসের কারণে ইলেকট্রন গুলো একবার এদিকে যায়, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, এরকম ঘুরতেছে। এটার নামে হচ্ছে সিগমা জটিল। আর এগুলোর নাম কি? কার্বনিয়াম আয়ন। এই যে কার্বনের মাথার উপরে প্লাস সৃষ্টি হয়েছে, তাই এগুলোকে বলা হয় কি? কার্বনিয়াম আয়ন। ধাপ 2 শেষ। তাহলে পরীক্ষা হলে তুমি কি দিবা? পরীক্ষা হলে এত যোগ এত ইকুয়াল টু এগুলো দেখবা না, এগুলোর দরকার নাই, এটা লিখবা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি করতে গেলা ছিল বানো? হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন ছিল, কালকে হচ্ছে কলেজের পর আপনার যে ওখানে পড়তে যাব, আজকে যা পড়াছেন কালকে কি একই জিনিস পড়াবেন? সত্যি আমার মনে নাই। স্যার তাহলে আমরা আসবো না কালকে? আসবা, আসে দেখে দেবো, ঠিক আছে? একটু যদি দেখে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। বুঝছো? এই ধাপ 3, এটাকে বলা হয় কি? হাইড্রোজেন এখানে তোমার হাইড্রোজেন কি হবে? সরে যাবে, কি হবে? বলো, এই বেঞ্জিনের মধ্যে কতটি ইলেকট্রনের ঘাটতি আছে? এখন একটি হ্যাঁ, একটি স্যার। একটি। একটি ইলেকট্রন হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে দিবে, দিয়ে এখান থেকে চলে যাবে কি আকারে? হ্যালাইট। এইচ প্লাস আকারে। এই যে দিয়ে দেওয়া মাত্র এটা কি হয়ে গেছে? গোল হয়ে গেছে। আর এই যে এইচ প্লাস, আর ওই যে উপরে দেখো NU মাইনাস আছে, বিক্রিয়া করলে কি হবে? এইচ হ্যালাইট। NU। শেষ। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া কৌশল। ফার্স্টে কি হয়েছে? ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে, পরবর্তীতে আক্রমণ করছে, আক্রমণ করার পরে কি হয়েছে? উৎপাদ তৈরি হয়েছে। শেষ। একবারে 2 মিনিট লাগায় দেখো এটা, ঠিক আছে?
সমস্যা? না স্যার। পেজ উল্টাবো? স্যার জি স্যার। তাহলে বলো আমরা এখানে কি চেঞ্জ করলে তাহলে বিকারক চেঞ্জ করলে ভিন্ন ভিন্ন বিক্রিয়া হবে, তাই তো? এই যে এই বিকারকটা বদলালে উৎপাদ গুলা কি হবে? ভিন্ন ভিন্ন হবে। জি স্যার। জি স্যার। দেখো আমরা যদি বিকারককে চেঞ্জ করে দেই তাহলে কি কি হয় ঘটনাগুলো আমরা দেখি একটু। হ্যাঁ, এটাকে বলা হয় সাব স্টেট। এরপরে বলতে পারি আমরা আক্রমণকারী বিকারক। তারপরে হচ্ছে প্রভাবক। তারপরে হচ্ছে তোমার ইলেকট্রোফাইল। তারপরে হচ্ছে উৎপাদ। আর লাস্টে হচ্ছে বিক্রিয়ার নাম। তাহলে আমরা যদি একটা কলাম করি, বলো সাবস্টেটটা অল টাইম কি? সাবস্টেট মানে কি? মূল যৌগ। তাহলে মূল যৌগটা কে আমার? বলো কাকে আক্রমণ করছে? আমরা যে দেখে আসলাম ওখানে কে বেনজিনকে। আক্রান্ত হয়েছে? বেনজিনকে। গুড, তাহলে আমরা এখানে লিখবো বেনজিন। এইটা হলো আমার সাবস্টেট। আক্রমণকারী বিকারক, আমরা যদি দেখি আক্রমণকারী বিকারক কারা? ধরো হ্যালোজেন, ক্লোরিন বা ব্রোমিন। প্রভাবক কারা? হ্যালোজেন বাহক অথবা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড। ইলেকট্রোফাইল, এটা নাম হচ্ছে তোমার X+, এটাকে বলা হয় হ্যালোজেনিয়াম। উৎপাদ এটাকে বলা হয় হ্যালোজেনোবেনজিন। হ্যালোজেনোবেনজিন। আর এই বিক্রিয়াকে নাম বলা হয় হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন। তাহলে বেনজিন অণুর একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কার দ্বারা? এক্স দ্বারা প্রতিস্থাপন করলে যে বিক্রিয়া হয় তাকে বলা হয় কি? হ্যালোজেনেশন। দেখো তো সিস্টেমটা বুঝছো কিনা? এটা কি বুঝছো তোমরা কিছু? জি স্যার, বুঝতেছি। এরপরে যদি আমরা দেই গাঢ়। স্যার যেটা লিখছেন এক্স দিয়ে লাস্টে কি আরেকবার একটু জায়গা, বলবেন? এটা কি হ্যালোজেনে বেনজিন? হ্যালোজেনো মানে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, এরকম, ঠিক আছে? ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে? জি স্যার। প্রভাবক কে? প্রভাবক হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। বিকারককে এই ইলেকট্রোফাইলটা কে? NO2+, এটাকে বলা হয়
নিয়াম আয়ন উৎপন্ন হবে কি নাইট্রো বেনজিন, এটাকে আমরা বলি নাইট্রো বেনজিন, এটাকে বলা হয় নাইট্রেশন। নাইট্রেশন এরপরে তোমাকে দিল আর এক্স, নাম কি অ্যালকাইল হ্যালাইড, প্রভাবককে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, উৎপন্ন হবে কি আর প্লাস। যৌগ কি পাবো এটাকে বলা হয় অ্যালকাইল বেনজিন। অ্যালকাইল বেনজিন এটাকে বলা হয় অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন এরপরে দিতে পারি কি আর সিও এক্স, এটাকে বলা হয় অ্যাসাইল হ্যালাইড, প্রভাবককে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আরে মনে রাখবা সিটা কিন্তু প্লাস, এই সিটা কিন্তু প্লাস, আর এখানে যেরকম আর প্লাস আরে এটা বন্ধ হচ্ছে কর সিটা কেন প্লাস। যা উৎপন্ন হবে কি উৎপন্ন হবে হচ্ছে সি ও, সরেন ধ্যানে যায় না যা এটাকে বলা হয় অ্যাসাইল বেনজিন। আর এই বিক্রিয়াকে বলা হয় অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন তাহলে একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন। এই দুই বিক্রিয়াকে বিজ্ঞানী নাম অনুসারে বলা হয়, মনে রাখবা, ফ্রি ডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশনকে বলা হয় ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। শেষ বিক্রিয়া এটা হচ্ছে তোমার, স্যার ওই চারটা কি মুখস্থ করা লাগবে? না, গাঢ় সালফিউরিক অ্যাসিড প্লাস সালফার ট্রাইঅক্সাইড, এটাকে আমরা বলি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এটাকে বলা হয় সালফোনেশন। আর এটার নাম বলা হয় কি বেনজিন। তুমি কিন্তু আবার জয়েন করো, আমি কিন্তু একটা কৌশল দেখাবো, ঠিক আছে? বেনজিন সালফোনিক অ্যাসিড। এই 5টা বিক্রিয়া থেকে তুমি একটা বিক্রিয়া অবশ্যই পাবা। এগুলো বোর্ড পরীক্ষাও ইম্পর্টেন্ট, কলেজের পরীক্ষাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তুমি বলে দিলাম নিশ্চিত একটা পরীক্ষা এই টিউটোরিয়ালে আসছে। কি আসবে? এই বিক্রিয়ার কৌশল লিখো, এরকম আসবে, ঠিক আছে? কৌশলটা কয় ধাপে হবে বলো?
তার তিনটি কয় ধাপে ধাপে হবে? তিনটি হ্যাঁ ধাপে প্রত্যেকটা তিনটি ধাপে। হ্যাঁ 3 ধাপে। তো এখানে আমি কি বুঝাইছি বলতো দেখে, কি বুঝাইছি এই ছকটা দেয়া? তার একটা বিক্রিয়া করতে বা বিক্রিয়া কৌশল ব্যাখ্যা এটা কি, করতে এগুলো এটা কি, লাগবে এটা স্যার। হচ্ছে, এটা হচ্ছে তোমার বেঞ্জিন, তাই না? এটা হচ্ছে সাবস্ট্রেট। স্যার এটা কি ফ্রিডেল লিখছেন? ফ্রিডেল, ফ্রিডেল, ফ্রিডেল তারপরে কি ক্রাফট লিখছেন? বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট। জি স্যার। বলো এখানে বেঞ্জিন, এটা কি তাহলে? এটা কি? এটা হচ্ছে তোমার, এটা হলো ইজেড, ইএনইউ। কি হয়েছে? আর এগুলো কি? এগুলো হচ্ছে তোমার ই বেঞ্জিন, ঠিক আছে? মিলছে? সাবস্ট্রেট, বিকারক, আর হলো উৎপাদ। বুঝছো কিনা? হ্যালো? হ্যাঁ স্যার বুঝছি স্যার। জি স্যার, এটা বুঝছি, কিন্তু এই ছকটা দিয়ে কি করবে এটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এই ছকটা দিয়ে স্যার এটা কিভাবে পড়বো এটা বুঝি না, কিন্তু এটা বুঝছি। না, ছকটা তুমি এখানে মূলত যে মানে এই যে আমরা হ্যালোজেনেশন, নাইট্রেশন, তোমাকে বলতে পারে যে সালফোনেশন বিক্রিয়ার আমরা এখন লিখবো, দেখো। হ্যাঁ স্যার ছকটা কি মুখস্থ করবো? না না না, এগুলো বিক্রিয়া করতে করতে মুখস্থ হবে, ঠিক আছে? ছকের, এখন তুমি ছকের প্রয়োগ দেখবা, ছকটা কি আসলে, ব্যাপারটা কি। তোমাকে বলা হলো বেনজিনের সালফোনেশন বিক্রিয়ার কৌশল লিখো। তাহলে আগে বলো দেখি সালফোনেশন মানে কি? 60°C তাপমাত্রায় বেনজিনের সাথে এই তো অ্যাসোসিয়েট ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, ধূমায়মান সালফার মানে কি? সালফার ট্রাইঅক্সাইড যুক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বলে সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়া কেমন বিক্রিয়াটা হবে? বেনজিন বেনজিন প্লাস যোগ গাঢ়
স্যার এই বিক্রিয়াকে বলে সালফোনেশন চিত্র। সালফোনেশন বিক্রিয়া। সরি। বলো এই বিক্রিয়াটা কয় ধাপে ঘটবে? 3 ধাপে স্যার। 3 তিনটে ধাপে। ধাপে। তাহলে কি লিখবো? ধাপ বিক্রিয়াটি 3 ধাপে ঘটে। 1 নম্বর ধাপ। ধাপ 1 কি হবে? কি সৃষ্টি হয়? নাম কি? আর ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল আলাদা হবে। হ্যাঁ, ইলেকট্রোফাইল সৃষ্টি। তাহলে কি হয়? প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিড দুই অণু গাঢ় সালফিউরিক অ্যাসিড নিজেদের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে? দেখো এই অণুটা ভাঙে কিভাবে? এইটা ভাঙে তোমার হচ্ছে H2O আর হচ্ছে SO3, আর এটা ভাঙে কিভাবে? H+ আর হচ্ছে SO4H-। তাহলে দেখা যায় উৎপন্ন হয় তোমার সালফার ট্রাইঅক্সাইড যোগ H3O+ যোগ HSO4-। এটাকে আমরা বলি কি? ইলেকট্রোফাইল। এটা বলো, এটা কোন প্রকারের ইলেকট্রোফাইল? এটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। এটা একটা অণু, মাথার উপরে কোনো প্লাস মাইনাস নাই, আছে? না স্যার। না হুম। স্যার। ধাপ নাম্বার 2, এটাকে আমরা কি বলবো? সিগমা জটিল গঠন। বলো এখানে কি আক্রমণ করবে? সালফার ট্রাইঅক্সাইড আক্রমণ করবে। আক্রমণ করে কি তৈরি করবে? এরকম H দিবা, এটা কিন্তু ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করলো, এই জন্য সে কি হয়ে গেছে? মাইনাস। তুমি হয়তো বলতে পারো যে আগে তো মাইনাস দিলাম না, এই যে এখানে তো মাইনাস দেই নাই, এই দেখো এই এর উপরে কি মাইনাস দিছো? এর প্লাস উপরে? ছিল, ওগুলো আগে স্যার প্লাস হ্যাঁ, ছিল। এটা ছিল প্লাস, এই জন্যই সে ইলেকট্রন নিয়ে কি পূর্ণ হয়েছে। আর এখানে কিন্তু প্লাস না, এটা কিন্তু সে নিজে নিউট্রাল ছিল, এখন একটা নিচ এসে। ধাপ 3, H আর হচ্ছে তোমার SO3- যোগ SO4H- বিক্রিয়া করলে কি হবে? হাইড্রোজেন, হাইড্রোজেনটা ইলেকট্রন দিয়ে চলে যাবে, তাহলে হাইড্রোজেনের প্লাস, আর এটা বিক্রিয়া করলে কি হবে? H2SO4 যোগ SO3-। আর এই SO3-, ওই যে দেখো পানি আছে, হাইড্রোনিয়ামের সাথে বিক্রিয়া করে কি হয়ে যাবে? বেনজিন সালফোনিক অ্যাসিড যোগ পানি, শেষ। উপরের একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বিক্রিয়াটা চেক করো, সমস্যা হলে বলো। আস্তে আস্তে চেক করবো।
এইটুকু লিখবা 3 নম্বর বাবা বাবা। বুঝছো নাকি ব্যাপারটা? হ্যালো, জি স্যার। জি স্যার। কারো সমস্যা? না স্যার। স্যার ধাপ 3টা আবার একটু বুঝাবেন। ধাপ 3-এ কি আছে বলো? ধাপ 3-এর নাম কি? হাইড্রোজেনের প্রতিস্থাপন। এটাকে স্থান দিতে এই সালফার ট্রাইঅক্সাইডকে স্থান দিতে গিয়ে বেনজিন চক্রে কতটি ইলেকট্রনের ঘাটতি হয়েছে বলো? ইলেকট্রোফাইলকে বেনজিন একটি। চক্রে স্থান দিতে একটি ইলেকট্রন, এই একটি ইলেকট্রন হাইড্রোজেন দিয়ে এখান থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। কি আকারে? বাইসালফেট H প্লাস আকারে। আয়ন। H প্লাস আর এটা বিক্রিয়া করলে কি হয়ে গেছে? H2SO4। তাহলে নতুন আরেকটা বিক্রিয়া লিখবো। লেখেন। স্যার আরেকটা আছে তো না? হ্যাঁ, আরেকটাই তো, আরেকটাই লিখি। তাহলে এখন ফিডেল ক্রাফট বিক্রিয়া হোক। তোমাকে যদি বলা হয় ফিডেল ক্রাফট বিক্রিয়া, এটা কি? তোমাকে দিল ফিডেল ক্রাফট বিক্রিয়া সম্পর্কে কিছু লেখো। কি লিখবো তাহলে? কি বিক্রিয়া? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় তাহলে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড ও অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল বেনজিন ও অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে কি বলা হয়? এই বিক্রিয়াকে আবিষ্কারকের নামানুসারে
ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বলে। তাহলে আমরা এখন মাধ্যম অবশ্যই তোমাকে এটা উল্লেখ করতেই হবে, মাস্ট। তাহলে বিক্রিয়াটা আমরা দেখি একবার চেহারাটা। এটা কয় প্রকার? স্যার অবশ্যই তিন এক নম্বর হলো অ্যালকাইলেশন। তাহলে বেনজিন যোগ আরএক্স প্রভাবককে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। স্যার আরএক্স দ্বারা হচ্ছিল অ্যালকাইল বোঝায়, তাই না স্যার? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। আমরা একটা উদাহরণ দিই, যেমন বেনজিন যোগ আর মানে কি মিথাইল ক্লোরাইড। তাহলে কি উৎপন্ন হবে? মিথাইল বেনজিন প্লাস HCl হয়েছে। দেখো বুঝছো কিনা? কয় ধাপে হবে? এখানে টলুইন হইল কয় ধাপে হবে? 3 ধাপে। 3 ধাপে না কয়? 2 দুইটা, একটা দুইটা। 3 ধাপে। এখানে আচ্ছা ধাপ 1 কি হবে বলো? তার ইলেকট্রোফাইলটা আলাদা হয়ে যাবে। এই যে বন্ধনটা আছে তোমার, এখান থেকে ক্লোরিন ইলেকট্রন নিয়ে চলে যাবে, এটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে কি AlCl4 মাইনাস। এটা কেমন একটু খেয়াল করো। অ্যালুমিনিয়াম Cl 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 ছিল, এখানে কিন্তু অষ্টক পূর্ণ হয় নাই। 1 2 3 4 5 6 6টা হয়েছে। আর এই যে ইলেকট্রন নিয়ে আসছে কে? ক্লোরাইড। সে একবার ইলেকট্রন দ্বারা ভরপুর, সে এক জোড়া ইলেকট্রন এখানে দিয়ে দিল, তাই তার নাম হয়ে গেল কি অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। এটা কি বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধন। ধাপ 2 কে আক্রমণ করবে? কি সৃষ্টি হবে? টলুইনের আচ্ছা সিগমা জটিল। ধাপ 3 H ইলেকট্রন দান করে চলে যাবে।
শেষ। চেক করো উপর থেকে একবারে, চেক করো দাও বসছো কিনা। কারো সমস্যা? না স্যার। স্যার ধাপ 2 এ হচ্ছিল মিথাইল যেটা সেটা হচ্ছিল একটা ইলেকট্রন গ্রহণ করছে তাই না স্যার? হ্যাঁ, CH3 যেটা সেটা হচ্ছিল হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন গ্রহণ করছে। হাইড্রোজেন থেকে, হাইড্রোজেন থেকে নিচে কেন? কার্বন থেকে, কার্বন থেকে। কার্বন থেকে। সমস্যা? পেজ উল্টাবো? জি স্যার। এই তাবাসসুম, তোমাদের এলাকা থেকে তুমি তো কালকে তো তোমাকে জানাতে বলছে, টিকা দিছো না দিছো না? স্যার এটা কি জি ফার্স্ট স্যার। পিরিয়ডে যে আসবে তাকে বলবো নাকি স্যার তুমি ক্লাস জানাবা টিচার? কিভাবে? স্যার আমারটা তো দেয়া হয়েছে। না, তুমি তোমার ক্লাস টিচারকে ফোন করে দিও, ঠিক আছে? জি স্যার। বুঝছো? ফোন স্যার করে এটা দিও, কি আমাদের ক্লাস এলাকায় টিচার? ইলেকশন। বুঝছো? বলে দিও আমাদের এলাকায় ইলেকশন, এই জন্য আসতে পারতেছি না, ঠিক আছে? জি স্যার। গাড়ি ঘোড়া সব বন্ধ। বলে দিয়া তুমি বলবো যে আমি টিকা দিয়েছি, ঠিক আছে? এরকম বলে দিবা। আচ্ছা স্যার। ফিডারক্রাফট অ্যাসাইলেশন, অ্যাসাইল ক্যাটায়ন। তাহলে এখানে কি আর সি ও এক্স, এক্স মানে কি হ্যালোজেন। তাহলে হ্যালোজেনের ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি, তাহলে এখানে হলো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। যোগ HX। খেয়াল করে দেখো এখানে কিন্তু আর বসে না, এখানে কিন্তু বসছে কি সিটা। সি কিন্তু প্লাস হয়, ঠিক আছে? কারণ ইলেকট্রন গুলা চলে যাওয়ার পর সিটা হয় প্লাস। যেমন আমরা একটা উদাহরণ দিই, বেনজিন যোগ CH3 COCl, বিক্রিয়া করলে কি হবে? CO CH3 যোগ HCl। তাহলে এখন কৌশল, কয় ধাপে হবে? ধাপ 1। কি হবে? CH3 COCl যোগ অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কি লিখবো? Cl টা ইলেকট্রন নিয়ে চলে যাবে, কত হবে? এতটুকু বুঝছো? হ্যাঁ স্যার, আগেরটার মতো বুঝি এখানে নাই। শুধু স্যার এটা আলাদা। আগেরটার এটা সেম, এই যে Cl চলে গেল, এখানে কি হলো? এই যে এই কার্বনটা কি হয়ে গেছে? প্লাস।
জি স্যার, বুঝতে পারছি। তার উপরেরটা হচ্ছে নরমাল বিক্রিয়া আর নিচে হচ্ছে কিভাবে কাজ করতেছে ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ, উপরেরটা তুলে এক ধাপে দেখাইছে, আর নিচেরটা হলো কিভাবে বিক্রিয়াটা হচ্ছে, মানে কৌশল, মেকানিজম। আর ধাপ 3, সবগুলো কিন্তু একই সিস্টেমে, তাহলে পার্থক্যটা কোথায় বলো দেখি? শুধু পার্থক্য হচ্ছে মৌলগুলো চেঞ্জ প্রথম যে ধাপটা আছে ওইটাই, প্রথম ধাপটাতে পার্থক্য, বাকি সব ঠিক। এটার নাম কি? অ্যাসিটোফেনন। ফেনন। দেখো শেষ আমার, তোমার এই ফিডারক্রাফট বিক্রিয়া দুই প্রকারের। এ পর্যন্ত লিখবেন? তাহলে তোমার কৌশলগুলো কি পারবা এখন? এখন কি সিস্টেমটা বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার, সিস্টেমটা বুঝতে পারছি স্যার, বাড়িতে পড়তে হবে। পারবো স্যার। 5টা বিক্রিয়া অলরেডি 3টা বিক্রিয়া করে ফেলছি আমরা। মোট বিক্রিয়ায় তো 5টা, একটা হচ্ছে হ্যালোজেনেশন, একটা হলো নাইট্রেশন, একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন, একটা সালফোনেশন। 5 মিনিট পড়ছি স্যার। আমরা 3টা করে ফেলছি অলরেডি, আর 2টা বাকি আছে মাত্র। 2টাকে বই দেখে বলতে পারবো না? স্যার আমার না একটু নেট প্রবলেম করতেছে, তাই লেখা বুঝতেছি না। স্যার আপনি একটু ধাপ 3টা একটু বলবেন? ধাপ 3 তো সহজ। ধাপ 3 তো এখানে তোমাকে হাইড্রোজেনটা ইলেকট্রন দিয়ে চলে গেছে, জি স্যার। চলে গেলে কি হয়ে যাবে? গোল হয়ে যাবে। স্যার এটা না, মানে তারপর লেখাটা বুঝতেছি না। দেখি HCl লিখছেন না ও, স্যার? HCl আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর বাংলাটা কি লিখছেন স্যার? অ্যাসিটোফেনন, এটা যৌগের নাম। আচ্ছা। অ্যাসিটোফেনন অথবা মিথাইল ফিনাইল কিটোন অথবা ফিনাইল ইথানন। জি স্যার। তোমরা বই দেখে, তোমরা বইটা দেখো, বইটা খুলে দুটো, আমি দাগায় দেই, এগুলা পড়ে ফেলো তো। জি স্যার, 204 পৃষ্ঠা। 200 দেখো, 200 4 199 পৃষ্ঠা দেখো, 199 পৃষ্ঠা, 99। ষোলোই করুন। স্যার 1 মিনিট একটু। জি স্যার বলেন। ষোলোই করুন এই পৃথকীকরণ। যে এটা স্যার এমসিকিউ এর পৃষ্ঠা জন্য কত? 199, 199 পৃষ্ঠা। এটা তুমি বারবার পড়তে থাকো, এটা থেকে এমসিকিউ একটা পাবা নিশ্চিত, ঠিক আছে, এই পেজ থেকে। স্যার একটু বলবেন নাম কি, অথবা ওই যে কত দেওয়া থাকে না ওটা বলেন, আমার বই তো পুরান। স্যার তুমি দেখো অ্যারোমেটিক দেখো, লেখা 2.8.1 আছে অ্যারোমেটিক, 2.8.1। আলকাতরা, ওটা জি মিলতেও স্যার। পারেন, পয়েন্ট নাও মিলতে পারে, ঠিক আছে। দেখো আচ্ছা লেখা স্যার, আছে নামটা বলেন। আলকাতরা, আলকাতরা দেখো লেখা আছে আলকাতরা, এই ছক দেখো, ছক। আচ্ছা স্যার। এই পেজ থেকে তুমি এমসিকিউ অবশ্যই পাবা, ঠিক আছে। এটা রিডিং বারবার রিডিং করো। এখানে এই ছকের কি পড়বা? এটা পড়বা, এটা পড়বা, আর এটা পড়বা। এগুলো লাগবে না, এই যে আপেক্ষিক গুরুত্ব টুরুত্ব এগুলো লাগবে না, ঠিক আছে, এগুলো বাদ। শুধু স্যার এটা কি কি পড়বো বলে দেন স্যার, ঝাপসা বোঝা যাইতেছে না। এই যে পাচিত অংশের নাম, লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল, এগুলো পড়বা, ঠিক আছে। মানে কি কি পাওয়া যায়, আলকাতরা থেকে কি কি পাওয়া যায়, 5টা বিষয় পাওয়া যায়। ওই 5টা বিষয় কোন কোন তাপমাত্রায় পাওয়া যায়, আর 5টার মধ্যে কি কি থাকে,
হয়েছে? আলকাতরা স্যার। থেকে 5টা অংশ পাওয়া যায়, 5টার মধ্যে 5টা জিনিসকে আমরা কোন কোন তাপমাত্রায় পাই, আর 5টা বিষয়ের মধ্যে কি কি উপাদান থাকে এগুলো লেখা আছে। তারপরে দেখবে এখানে লেখা আছে একটা 90% ব্যঞ্জল, একটা সংজ্ঞা দেখবা আছে 90% ব্যঞ্জল কি, ঠিক আছে? তারপরে দেখবে লেখা আছে ওই 50% ব্যঞ্জল কি, 90% ব্যঞ্জল, 50% ব্যঞ্জল, এগুলো শিখবা সংজ্ঞা। আর আর কিছু পড়া দরকার নেই, বাকি এই পেজটা ওই দেখবা লেখা আছে বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো লেখা আছে বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়া আমি সব পড়াই ফেলছি আজকে, তুমি বাসায় এগুলো পুরোপুরি একদম দেখবে, ঠিক আছে? সব দেখবে এগুলো। স্যার, হ্যাঁ, কালকে কবে কখন পড়াবেন? কালকে পড়াবো না মনে হয়, পরের দিন পড়াবো। কালকে পড়ালে আচ্ছা জানাবো আমি, সমস্যা নেই, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, হ্যাঁ, আল্লাহ হাফেজ।